নাও তোমার সম্পত্তি আর ধরতেও ভয় লাগবে। তাও পারে নাই। এখানে হচ্ছে মেলা, কিন্তু দুঃখের বিষয় মেলাটা এত সুন্দর করে সাজানো, কিন্তু তার মধ্যে কিছুই কিনে দেবে না। দুটো নেল পালিশ কিনে দিয়েছে, আর কিছু না খাওয়াবে, না চড়াবে, না কিছু করাবে, শুধু দেখতে এনেছে। ওখানে ছেলে চড়ছে, ঠিক আছে, কিন্তু আমি এসেছি দেখতে। এই দুইটা নেল পালিশ নিয়ে আমার বাড়ি যেতে হবে, ব্যাস, আর কিছু নেই। মেলাতে অনেক জিনিস আছে, কিন্তু কিনে কিচ্ছু দেবে, হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই জীবন। তো আমরা পৌঁছে গেছি এখন সোদপুরে বাসন্তী পুজো দেখার জন্য, এবং এই বাসন্তী পুজোর উপলক্ষে মাঠ জুড়ে বসেছে বিশাল বড় এক মেলা, এবং এই মেলাতে আমরা কিভাবে সময় কাটালাম, কি করলাম, সেটা দেখার জন্য তোমরা এখন আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। চারিদিকে মাঠে বসেছে নানা রকম খাবার দাওয়ার, খেলনা, আর অনেক মানুষ। তার মাঝখানে হুট করে তাকিয়ে দেখিও বাবা, নিচে অনেকগুলো পুচকো পাচকা সব নিয়ে সব ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। ওরাও মায়ের এই পুজোতে অংশগ্রহণ করেছে, কাউকে কোনো রকম ডিস্টার্ব করছে না। তো এখান থেকে আমরা আসলাম মাকে দর্শন করতে। অপূর্ব মায়ের মূর্তি। আমি এই ফার্স্ট টাইম বাসন্তী পুজোয় আসলাম এবং মাকে দর্শন করলাম। বলতে পারো পুরো মা দুর্গার মতনই, একদমই মা দুর্গা যেরকম রূপ নিয়ে আমাদের কাছে আসে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব ছেলেপুলেদেরকে নিয়ে, তো সেইভাবেই মায়ের ওই রূপ। আমরা প্রসাদ নিলাম, প্রসাদ নেওয়ার পর প্যান্ডেলটা দেখলাম, খুব ভালো লাগলো ভীষণ। মানে ওখানে গিয়ে না মনটা খুব শান্তি লাগছিল, যে মায়ের প্রসাদ পেলাম, মায়ের দর্শন পেলাম, ভীষণ একটা ভালো লাগা কাজ করছিল। আর বাইরেই বেরিয়ে এসে দেখছি যে এখানে অনুষ্ঠান হচ্ছে, অনেক মানুষ বসে অনুষ্ঠান দেখছে। তো এখানে আমরা গানটাকে আর দিইনি, কারণ এটা কপিরাইট হয়ে যায়, সেই জন্য গানটাকে আমরা এখানে ক্যান্সেল করে দিয়েছি। তো এখানে প্রচুর মানুষ বসে বসে গান শুনছে, পুজো দেখছে, মেলা উপভোগ করছে। খুব ভালো একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। এখানে নিচেও মানুষ বসে আছে, আর সুন্দর একটা হাওয়াও দিচ্ছিল। আচ্ছা, এই জিনিসটা না আমি ছোটবেলায় দেখেছি মেলাতে। আমি না এটার নামটা ঠিক বলতে পারবো না, যে হাওয়াতে গোল 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 করে যে ঘুরছে, এটাকে কি বলে। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এটার নাম কি, তাহলে একটু কমেন্টে আমাকে বলো। আর এখানে অনেকগুলো পুতুল টানানো রয়েছে ওনার কাছে, আর হাওয়াতে না খুব সুন্দরভাবে উড়ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এই যে তত একটা জিনিসের জন্য বায়না করেছে, ওটার জন্য এবার দৌড়াদৌড়ি করছে। কিছুক্ষণ আগেই ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে গেল, কিনে দাও করে করে। একটা কি যেন বেশ এরকম গুলতির মতন ওপর দিকে মারছে, এবং ওটা উড়ে উড়ে আসছে। তো ওটাও কিনেছে। এই যে আমাদের গণপতি বাপ্পা পানের দোকানে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে পানের একটা দোকান খুলেছে এখানে। কি সুন্দর উঠছে ধোঁয়াটা, ভালো লাগছে। এই যে পানের সমস্ত মশলা। তো আমি খুব একটা পান কখনোই ভালো খাই না, কিন্তু যারা পান ভালো খায় তারা আসছিল, কিনছিল, খাচ্ছিল। তো আমি শুধু ভিডিওটাই করেছি, আমার আর পান খাওয়া হয়নি। কারণ তোমরা দেখতেই পারবে প্রথমে যে আমাকে কিন্তু কিছুই কিনে দেয়নি। ওখানে গরম গরম বাদাম এখানে ভেজে ভেজে রাখছে। এই বাদামগুলো কিন্তু মানে তুমি যতই যেখান দিয়ে খাও না কেন, মেলায় যে তুমি বাদামটা খাবে কিনে গরম গরম, আর এই যে গরম গরম যে জিলাপি, এটার স্বাদ কিন্তু একদম আলাদা। কি সুন্দরভাবে ভাজছে গো। আমি চেষ্টা করব একদিন এরকমভাবে বাড়িতে কর। তো এখানে কপিরাইট হয়ে যাবে বলে আমি কি বলছিলাম সেটা দিতে পারিনি, কারণ পিছনে হচ্ছিল গান।
তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কিছুই আমাকে কিনে দেয়নি, দিয়েছে একটা জিলাপি, আর খালি হাতে বাড়ি যাচ্ছি সেই অভিযোগটাই আমি করছিলাম আর কি ওখানে। আর এখানে তত যে খেলনাটা কিনেছে সেই খেলনাটাকে চেষ্টা করছে ওড়ানোর। এই খেলনাটাকে কেনার পর ও হাতে 2-3 বার বাড়ি খেয়েছে, মানে গুলটির মতো তো জিনিসটা, ওই যে গুলতি হয় না ওই রকম। এবার ওর বাবা গেছে চেষ্টা করতে, এ তো আরেকজন। আমি তো ভাবলাম কি না কি করবে, তো উল্টো ততর থেকেও অধম। হে ভগবান, তত তো তাও উপরে উঠিয়েছে, এ তো মাটির নিচে পাঠিয়ে দিচ্ছে। তত ক্লান্ত হয়ে গেছে। এখানে জলের বেশ সুন্দর ব্যবস্থা করেছিল, তো ওখানে জল খেয়ে নিল। 3-4 বার ভুল করার পর একবার পারলো। এই বাপের থেকে ছেলের অবস্থা অনেক বেশি ভালো। এবার চলে আসছে, ক্লান্ত হয়ে গেছে, এবার বাড়ি যাবো। বাড়ি যাওয়ার সময় তো বন্ধুরা, এরকম যদি তোমাদের ব্লগ আরও দেখতে ইচ্ছা হয় তো অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। তোমাদের পাশে থাকা আমাদের জন্য খুব প্রয়োজন। তোমরা আমাদের এইভাবে পাশে থাকো আর আমাদের এগিয়ে যেতে সাহায্য করো। টাটা বন্ধুরা।